শুভ সকাল বন্ধুরা। নতুন একটা সকালে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। ঠিক আছে, ঘুম থেকে উঠলাম সবে, উঠে ভাবলাম কি মনে হচ্ছে বাইরে বৃষ্টি হচ্ছে ঝমঝম করে, কিন্তু না, মেঘ করে রয়েছে। ঘুম থেকে উঠে সেটাই ভেবেছিলাম, কারণ কেমন অন্ধকার অন্ধকার ছিল। তো এখন হেলতে দুলতে দেখো বাইরে যাচ্ছি, আর কোনো কাজ টাজ এখনও হয়নি, সবে উঠলাম। ঠিক আছে, তো চলো, এদিকে বাবা ড্রেস পরছে, রাস্তা হাঁটতে যাবে, জামা পরছে। আর এদিকে কালকে জামাইবু আম দিয়ে গেছে, কিন্তু আমগুলো এখনও মানে ঠিকঠাকভাবে রাখা হয়নি, যেরকমভাবে দিয়ে গেছে ব্যাগের মধ্যে সেরকমই ছিল। এখন এই যে সকালবেলা ভাবলাম যে আমগুলো একটু সুন্দর করে সাজিয়ে রাখি, মানে যেখানে আম রাখি। আগে তো চালের ড্রামের মধ্যে রাখতাম, কিন্তু চালের ড্রামে রাখলে না চালগুলো মনে হচ্ছে খারাপ হয়ে যাবে, কেমন ভিজে ভিজে যাচ্ছে, তার জন্য আর চালের ড্রামে রাখছি না, এখানে দেখো রেখে দিচ্ছি। তো এই যে সব আম এখান দিয়ে সাজিয়ে রেখে দিয়েছি। ঠিক আছে, তো চলো এখন কাজে হাত দিই, কারণ আর কতক্ষণ বসে থাকবো। উঠলামই তো হেলতে দুলতে, তখন মনে হয় 6:45 বাজে। তো উঠে এখন দেখো এতক্ষণ তো বসেই ছিলাম, আম গুছালাম, তারপর একটু বসে বাইরের পরিবেশটা দেখছিলাম। তারপর এখন ঝাড়ু হাতে ঘরে আসলাম, ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, এ কোণা ও কোণা সে কোণা দিয়ে। তো চেয়ারের তলার অবস্থা দেখো, মানে চেয়ারের পরে ওই যে ছোট্ট একটা বোর্ড দেখতে পাচ্ছ, ওই বোর্ডটা ছাড়া আমার এখন ছোটো ফোনটা চার্জই হচ্ছে না, মানে খুব ডিস্টার্ব হচ্ছে। চার্জারটা মানে ওই যে কেবিল যে তারটা সেইটা শুধু পাল্টাতে হবে, চার্জারটা ঠিকই আছে, শুধু ওই তারটা পাল্টাতে হবে। তো এখন চেয়ারের তলাটাও দেখো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিলাম। মেয়ে সারা দিন খেলনা সারা বাড়ি করে, শুধু যে আমার ঘর সেটা না, সারা বাড়ি মানে বারান্দা টারান্দা চারিদিকেই কিন্তু ওর খেলনা ছিটানো থাকে সব সময়। আর এই যে বাইরের পা মোছার, এটা হচ্ছে এখন খুবই প্রয়োজন, কারণ সারা বাড়ি হচ্ছে বালি। এখন বাইরের পা মোছার না হলে হবেই না, বাইরের থেকে পা মুছে তারপরে আবার ঘরে যেয়ে পা মুছতে হয়, নাহলে না চারিদিকে একদম কিচকিচ করে বালিতে। তো ঘরটা ঝাড় দেওয়ার পরে দেখো এক বালতি জল নিয়ে আমি চলে আসলাম এখন ঘরটা মোছার জন্য। আর মাল করে করে রেখে দিয়েছি দেখো, কারণ দুদিন মাল মানে আগের দিন মানে একটা দিন পুরো মাল নেয়নি, মানে আগে একদিন রাত্রিবেলা দিয়েছে, পুরো সারাটা দিন গেল কালকে, আজকে রাতে নেবে মালটা। ঠিক আছে, তো মালটা হচ্ছে এখনও মাল করতে হবে, মাল এখনও কিছুই করা হয়নি, মানে এই কটা প্যাকেটই করা হয়েছে। আজকে সারাটা দিন মানে সারাটা দিন করতে হবে, সন্ধ্যাবেলা মালটা নেবে। তারপরে হচ্ছে পুরানোর ব্যাপার আছে, মাপতে হবে মালগুলো, তোমাদের দাদাভাই মেপে দেয়, আমি কিন্তু পুড়িয়ে নিই, তোমাদের দাদাভাই আবার পোড়াতে পারে না। আর আমিও কিন্তু আগে পোড়াতে সেরকম পারতাম না, কিন্তু এখন শিখে গেছি, কাজ তো শিখতে হবে তাই না, সব কাজই তো শ্বশুর বাড়ি এসেই শেখা, বাবার বাড়ির থেকে আর কয়জন শিখে আসে। মানে শেখা বলতে হাতে ধরে যে শেখা সেটা না, দেখে দেখেই কাজ শিখে গেছি। ঠিক আছে, হাতে ধরে কোনো কাজই কেউ শেখায়নি, আমি নিজেই শিখেছি সব দেখে দেখেই। তারপরে মার কাছ থেকে দেখে যেটুকু শিখেছি, মানে এই মোছামুছিগুলো সব এখানে সেই দেখেছি। ঠিক আছে, তো চলো, কারণ মা যখন ঘরটর লেপতো, আমাদের তো মাটির ঘর লেপতো, তখন তো আমি ঘুমিয়েই থাকতাম, বা যেদিন পড়া থাকতো পড়তে চলে যেতাম, ওসব লেপা টেপা তো দেখা হয়নি, এখানে এসে এইসব মোছামুছি দেখা। আর এই মোছামুছি আর কি শিখবো বলো, যেগুলো মেন কাজ সেগুলোই শিখে গেছি, রান্না বান্না। তো যাই হোক, অনেক তো বকবক করলাম, এইদিকে চান টান করে ঘরে চলে এসেছি। ঠিক আছে, আশিবাসি কাজ বলতে তোমাদের সঙ্গে ওইটুকুই শেয়ার করলাম। তারপরে বাসন কোসন মাজা ছিল, জামা কাপড় দুদিন ধরে কাচতে পারছি না, সাপ নেই বলে। তো দেখি আজকে আর হলো না কাচা, সব জড়ো করা রয়েছে, বিছানার চাদর টাদর, তোমাদের দাদাভাইয়ের কাজের জামা কাপড়, আর আর কি যেন রয়েছে, ওগুলো সব কাচতে হবে। দেখি আজকে তো হলো না, এখন কালকে কেচে ফেলতে হবে সব, নাহলে 2-3 দিন ধরে না থাকলে কেমন একটা ভাবসা গন্ধ হয়ে যায়। জামা কাপড় তুলে রেখে দিলে দেখবা, মানে কাচার জন্য রেখে দিলে সেগুলো 2 দিন না কাচলে কেমন গন্ধ বেরোয়। তো এদিকে বিছানাটা আমি টান টান করে নিলাম, এখন হচ্ছে মেয়েকে খাওয়াবো, মেয়েকে ব্রাশ করিয়ে নিয়ে আসলাম, মেয়েকে এখন খাওয়াবো হচ্ছে কমপ্ল্যান। এই যে মেয়ে বলছে এখন আমি ঝিনুক বাটিতে খাবো, আমি ঢকঢক করে খাবো না, তো এখন ওকে ঝিনুক বাটিতে খাওয়াতে হবে। আর মেয়ে না ঝিনুক বাটিতে করেও খেতে চায় না, কমপ্ল্যানটাও খেতেই চায় না, কেন কি জানি, শুধু অক পারে মুখের মধ্যে নিয়ে বসে থাকে। তো বলছে জল দাও, জল খাবো জল খাবো, দেখো ও খেতেই চায় না। এইদিকে 2 ঝিনুক তো প্রথমে ভালোই খেলো, তারপরে না অক পাচ্ছিলো, তারপরে একটু জল দিলাম, তারপরে হচ্ছে ও বেশিটা খায়নি, অর্ধেক মানে পুরোটা বাটি গুলায়ও নি, একটুখানি কমই গুলিয়েছিলাম, আর বাটিটা কিন্তু একদমই ছোট ছিল। এই দেখো অক পাচ্ছিলো, আবার একটু জল দিলাম, আবার 2বার দেওয়ার পরে বলে আমি আর খাবো না, আমার হচ্ছে বমি পাচ্ছে। তারপরে ওকে আর কিন্তু পরে খাওয়াইনি, আর বললাম আর একটা নাও, আর দেবো না। তো ওই দেখো অক পাচ্ছে, দেখেছো,
ও কিছুতেই খেতে চায় না। এই দেখো গ্লাস দিয়ে এখন জলটা খাইয়ে দিচ্ছি। তো চলো আর খাওয়াবো না, যেটুকু খেয়েছে এটুকুই অনেক, কারণ ও সকালবেলা কিছুই খেতে চায় না জানো তো। আর সকালবেলাটাই মেন, দেখো অনেকক্ষণ না খেয়ে থাকলে না পেটটা খালি থাকে অনেকটা টাইম কিন্তু। তো মেয়েকে এখন এই জামাটা পরিয়ে দিচ্ছে। স্কুলে যাব, ঠিক আছে, রান্নাবান্না দেখি কতদূর কী করতে পারি। স্কুলে যেতে হবে, আর মেঘের যে অবস্থা এখন জানি না, যদি বৃষ্টি নেমে যায় তাহলে আর যাওয়া হবে না। তো এখন এইদিকে একটা টিপ পরিয়ে দিচ্ছে ওকে, মানে ওকে রেডি করিয়ে দিচ্ছি, ঠিক আছে, মাথাটা আছড়ে একটা কাজলের টিপ পরিয়ে দিলাম। যদি স্কুলে যাই তাহলে আর রেডি করাতে হবে না, একদম রেডি করাই থাকলো, শুধু রান্নাবান্নাটা করব। তো তারপরে স্কুলে চলে যাবো, ঠিক আছে। তো চলো এদিকে এবার রান্নাবান্নার দিকে হাত দিই। কটা বেজে গেল কে জানে, ঘড়ির কাঁটাটা দেখা হয়নি। তো এইদিকে দেখো গ্যাসটা ধরিয়ে দিলাম, আর এই ভাতের হাঁড়িটা বসিয়ে দিলাম। এখন ভাতটা আগে বসিয়ে দেবো, আর কালকের কটা ভাত রয়েছে, তো এই ভাতটা আমি সকালে খেয়ে নেব। চালটা ধুয়ে নিয়ে আসলাম। আর তোমাদের দাদাভাই এই দুদিন খাচ্ছে না, ঠিক আছে, সকালের দিকে খাই না, শুধু বিকালবেলাটা খাই, মানে দুপুরের খাওয়াটাই বিকালে খাই, তার জন্য চাল একটু কম কম করেই নেওয়া হচ্ছে। আর এদিকে মাছ নিয়েছি হচ্ছে পাবদা মাছ নিয়েছি 2টো, আর নিয়েছি হচ্ছে কাচ্চি মাছ। মাছ কাটতে কাটতেই দেখো বৃষ্টি নেমে গেছে, আমি কিন্তু পুরো ভিজে গেছি জানো তো। মাছটা কিন্তু ধোয়া হয়নি, শুধু কাটা হয়েছে, ধুতে হবে, এখনও ধোয়া হয়নি। তো এই যে মাছ ধুয়ে নিয়ে চলে এসেছি। এদিকে 2টো পাবদা মাছ নিয়েছিলাম আর কাচ্চি মাছ। পাবদা মাছটা রান্না হবে হচ্ছে বেগুন, আলু বেগুন দিয়ে, আর কাচ্চি মাছটা হয়ে গেছে। আর এদিকে মেয়ে খাচ্ছে হচ্ছে, মা রুটি করলো, রুটি দিল, আমি বেগুন ভেজে দিলাম, মা আম কেটে দিয়েছিল। তো মেয়ের সকালের ব্রেকফাস্ট হয়ে গেল, ওকে আর কিছু খাওয়াবো না, রুটিটা খেয়ে নিল। আর এইদিকে দেখো আকাশটা কি সুন্দর না, কিন্তু বৃষ্টি পড়ছে জানো তো। জামা কাপড় কতবার দেবো তুলবো, এবার তুলে নিয়েই চলে যাচ্ছি, দেখো একদম চিপে চিপে তুলে নিয়ে যাচ্ছি। এবার হচ্ছে বারান্দা দিয়ে যেখান দিয়ে হোক দিয়ে দেবো, জলটা কোনো রকম ঝরে গেলে ঘরে নিয়ে চলে যাব। সারাদিন থাকবে বাইরে, রাত্রিবেলা খাটে স্ট্যান্ডে দিয়ে দেবো, শুকিয়ে যাবে, কারণ এখন মানে বর্ষাকালে তো এরকমই করতে হয়, নাহলে তো জামা কাপড় শুকাবেই না। তো এই যে এখন আপাতত বাঁশের উপর দিয়ে দেওয়া থাকছে, সন্ধ্যাবেলা হচ্ছে নিয়ে যাব ঘরের স্ট্যান্ডের উপর দিয়ে, এখন আর দেবো না, ঠিক আছে, এখন আর স্ট্যান্ডে দেবো না, কারণ মেয়ের পড়াতে টড়াতে আসবে, ওই ঝুলঝুল করবে ঘরের মধ্যে, ভালো লাগবে না, এখন আপাতত এখানেই থাক। তো এই যে সকালের খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে সকালের এগুলো কালকের ভাত একদম ভালো রয়েছে, ঠিক আছে, কটা খাবো। তো ভাত কটা কমিয়ে রাখতে হবে, আমার প্রথমে মনে ছিল না জানো তো। তো মেয়ে এখনও দেখো টুকটুক করে খেয়েই যাচ্ছে। আর এই যে কাকচি মাছটা তোমাদেরকে দেখানো হয়নি, পেঁয়াজ তেলের পরে দিয়ে কাকচি মাছের ঝোল করেছি, মানে মাখা মাখা ঝোল একটু আছে। আর এখানে করেছি আলু বেগুন দিয়ে পাবদা মাছ, ঠিক আছে। এই হচ্ছে আজকে আমাদের সকাল আর দুপুরের মেনু। তো সকালের খাওয়া দাওয়া হলো, এখন ওই যে বাজে হচ্ছে 10টা, মেয়ে পড়াতে আসবে 11টার সময়, এখন হচ্ছে পড়াতে বসেছি, কারণ কফা লেখাটা বাকি ছিল। ভেবেছিলাম সকালে স্কুলে যে হচ্ছে ওকে লিখিয়ে নেবো কফাটা, কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছিলো, তোমাদেরকে সকালে দেখাচ্ছি, এখন হচ্ছে না, এখন বৃষ্টিটা হচ্ছে না, একটু কম রয়েছে, মানে মেঘ হয়ে রয়েছে অন্ধকার। তো মেয়েকে এখন এখানে লিখাচ্ছি কফা, মানে ABCD লেখা হয়ে গেছে, তারপরে A ফর অ্যাপেল, B ফর এরকম দিয়েছিল, সেগুলো হয়ে গেছে, এখন শুধু কফাটা বাকি রয়েছে। তো মেঘ ডাকছে, শুনতে পাচ্ছ, মেঘ ডাকছে, আর লেখো লেখো লেখো, ঘ লেখো। তো লিখতে কিছুতেই লিখতে চায় না জানো তো, যে এখন ঘ লিখছে, তাড়াতাড়ি ঘ লেখো তাড়াতাড়ি, কারণ 1 ঘন্টা পরে আবার ওকে অনেক কিছু লিখতে হবে, তখন আর লিখতে চাবে না, কারণ অ আ ক খ ABCD 1 2 একে চন্দ্র সবই লিখতে হবে, তখন আর লিখতে চাবে না। এখন লিখে 1 ঘন্টা পরে লিখতে চায়, বাকি বলছে তাড়াতাড়ি লেখ, একটু খেলে নিবি না, ঘ লেখো তাড়াতাড়ি, কতক্ষণ বলবো, ঠিক আছে আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, হ্যাঁ ও কেমন দেখছে। লেখো ঘ লেখো, এই যে ঘ লেখো, এই যে ঘ, এই যে ঘ, এই যে। তো এখানে তো আটা কালকে রাতেই লিখিয়েছি, আর এখানে এই যে ঘ লেখো, হ্যাঁ এবার উঙো লিখবা, ঠিক আছে, তারপরে এই যে উঙো, এই যে, হ্যাঁ লিখো 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 লিখো, এই পাশে এই যে ফাঁকা রয়েছে, এই যে ঘর পাশে ফাঁকা, উঙো, এই যে, এই দেখ উঙো, এগুলো তুমি খুব তাড়াতাড়ি লিখতে পারো, এখন দুষ্টু করছো। চলো ও লিখে নি, হ্যাঁ ওকে লিখিয়ে নিই, তারপরে আসছি। সারাটা দিন বৃষ্টি হচ্ছে, থেমে থেমে বৃষ্টি হচ্ছে থামছে, দেখো ঝমঝম করে নেমে পড়েছে, আর চারিদিক একদম অন্ধকার হয়ে গেছে। এখন বাজে হচ্ছে 12টা বাজতে মানে 5 মিনিট কি 10 মিনিট বাকি। তো আমি এদিকে বল করছিলাম, কারেন্ট যাচ্ছে আসছে, আর ওই লাইটটা এনেছে তোমাদের দাদাভাই, ভালো হয়েছে জানো তো, ওই লাইটটা জ্বালিয়ে দিয়েছি, ঘরে পড়াচ্ছে মেয়েকে।
তো এইদিকে দেখো বৃষ্টিটা একটু মানে একটু কমেছে। আমি এইদিকে এই যে পা মোছারগুলো তোলা হয়নি জানো তো, এগুলো এখন তুলে নিয়ে যাচ্ছি। আর পড়িয়ে চলে গেছে, মেয়েকে একবারে চানটাও করিয়ে দেবো, ঠিক আছে। তো এই যে মেয়ে এখন চান করছে এইদিকে, আর বৃষ্টি কিন্তু এখনও ঝিরঝির করে পড়েই যাচ্ছে। এই দেখো বৃষ্টি থামাথামি নেই, পড়েই যাচ্ছে সারাটা দিনই। গুড ইভিনিং বন্ধুরা, একদম সন্ধ্যাবেলা চলে আসলাম। এইদিকে দেখো ফুটি কেটে নিয়েছি, আর এইদিকে তোমাদের দাদাভাইকে বলছি নাও ফুটিটা খাও। আর মা ওইদিকে বল করছে, মেয়েকে দুধ খাওয়াবো, দুধ জাল দিলাম। রাতের খাবার বলতে আজকে রান্নাবান্না কিছুই হয়নি। তোমাদের দাদাভাই মানে আমাদের দুজনেরই নেমন্তন্ন ছিল কালী পুজোর। তো আমি আর যাইনি, তোমাদের দাদাভাই গিয়েছিলো, আমার জন্য খিচুড়ি এনেছে দেখো। এদিকে খিচুড়ি খাবো, মেয়েকে মার কাছ থেকে ভাত নিয়ে খাইয়ে দিলাম। আর এদিকে একটুখানি খিচুড়ি থেকে গেল, সেটা এখন ফ্রিজে রেখে দিচ্ছি, কালকে সকালে খাবো। খিচুড়িটা সত্যি খুব সুন্দর হয়েছে, আর তার জন্য রেখে দিলাম সকালে খাওয়ার জন্য, ঠিক আছে। আর একটুখানি মাছের ঝোল আছে, সেটাও এখন ফ্রিজের মধ্যে তুলে দেবো। এই যে কাচ্চি মাছের একটুখানি ঝোল আছে, সেটাও এখন ফ্রিজে তুলে দেবো, কালকে সকালে আমার খাওয়া হয়ে যাবে। তো চলো এখন সেই কাজগুলো করি। কোনগুলো বলো তো? সেই বলেছিলাম দুপুরবেলা না সকালবেলা, মনে আছে? সন্ধ্যাবেলা দেবো। এখন বাজে রাত 10টা না 11টার সময় যে নাইটিগুলো সব নিয়ে আসলাম, এখন হচ্ছে এখান দিয়ে দিয়ে দেবো, স্ট্যান্ডের পর দিয়ে দিয়ে দেবো। দাঁড়াও, এক হাত দিয়ে ক্যামেরা ধরে হচ্ছে না, ফোনটা রাখি কোথাও। তো এই যে ফোনটা এখন এখানে রেখে এই যে এখন স্ট্যান্ডে একটা দিলাম, আলনার পরে একটা দিলাম নাইটি, আর এইটা হচ্ছে স্ট্যান্ডেই দিয়ে দেবো। তো সারা রাতে হাওয়াতে শুকিয়ে যাবে, ঠিক আছে। তো চলো এইদিকে দেখো তোমাদের দাদাভাই কী কারণে হাসছি জানো? ওকে আমি দাঁড় করিয়ে রেখে দিয়েছিলাম এই পাশে, আমি যে এই পাশে যাওয়া না, তার জন্য ও আমার দিকে তাকিয়েছিল। তো এখানে খুব হাসাহাসি হচ্ছিলো। তো চলো আর বেশি বক বক করবো না, অনেক বড় হয়ে গেল মনে হয় আজকের ভিডিওটা। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে তোমাদের সঙ্গে নতুন আরও একটা ভিডিও নিয়ে আগামীকাল। টাটা।